আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, আজকে আর কি কাজটি শুরু করেছি আমি, কাজকাম সব কিছু আর কি শুরু করেছি সকালবেলা খাওয়া দাওয়ার পর থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বারান্দার পাখিগুলা, অনেকগুলা পাখি এসে আর কি খাবার খাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আসলে প্রতিদিনই আসে, কিন্তু আজকে মনে হচ্ছে যেন অনেকগুলা বেশি এসেছে। কত সুন্দর করে খাবারগুলা খাচ্ছে, আবার মারামারি করছে। আসলে বারান্দায় পাখিগুলা সাথে কিছুটা সময় কাটিয়ে খুবই ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই, তাই সেটাই করলাম। দেখতে পাচ্ছেন পাখিগুলা কি সুন্দর করে আর কি ঘোরাফেরা করছে, এখানে খাওয়া দাওয়া করছে আর কি। অনেকটাই ভালো লাগে আর কি বারান্দার এই দৃশ্যটা দেখে। যাই হোক, এই যে সকালে সব খাবার দাবার সেরে আর কি আর বাবা বাজারে গিয়েছে, আর এটা শুক্রবারের ভিডিও। বাজারে যাওয়ার পর আর কি আমি ঘরে কিছুটা কাজকাম আর কি সেরে নেব। বাজার থেকে আসলে আর এগুলা করা সম্ভব হবে না, তাই ভাবলাম বাজার যেহেতু গিয়েছে তাই এগুলা করে নেই। আজকে আমি বিছানাটা চেঞ্জ করব, অন্য একটা বিছানা আর কি বেডশিট বিছাবো, তাই আগের বিছানাটা আমি উঠিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন আমি খাটটা সুন্দর করে আর কি পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আমি যখনই বিছানাটা উঠিয়ে নেই তখনই আর কি আমি খাটের সাইডটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নেই। আর কি সাইড পরিষ্কার করে তারপরে তোশকটা আর কি সুন্দর করে ঝাড়ু দিয়ে নেই, কারণ তোশকের ভিতরে কিন্তু বিছানা যখন উঠানো হয়, চাদর উঠানো হয় আর কি, তখন অনেকটা ধুলাবালি আর কি ভিতরে পড়ে থাকে। তাই সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলে ধুলাটা আর কি ছাড়া হয়ে যায়, তাই সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর ঝেড়ে তারপর আমি আর কি বিছানাটা বিছিয়ে নেব। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে, আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। তাই প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বিছানাটা সুন্দর করে টান টান করে আর কি পেতে নিচ্ছি। যাই হোক, বিছানাটা আমি সুন্দর করে পেতেও নিয়েছি, আর এদিকে বালিশগুলোও আমি আর কি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এই রুমে আসলে এই বিছানাটা বিছানো হয় না, আমার ছেলের আর কি একদমই অপছন্দ এই বিছানাটা। তা ভাবলাম আজকে একটু বিছিয়ে নেই, সবগুলাই তো টুকটাক বিছিয়ে থাকি। তাই কিছুই বললো না, বললো বিছাও। তাই দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর এগুলো আসলে বড় খাটে বিছাইলে বেশি সুন্দর লাগে। আর আমার ছেলের খাটটা যেহেতু ওই একাই ঘুমায়, তাই একটু ছোট। আর সব কিছু টেবিল, তারপর বুক সেলফ আর টেবিলের বই খাতা সব কিছুই আমি আর কি ফুল টুল সব যা আছে সব কিছুই আমি অফ ক্যামেরায় সুন্দর করে মুছে নিয়েছি, কারণ খুব তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিয়েছি, তাই ভিডিও করা সম্ভব হয় নাই। তাই যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর ঘরের তো আর অল্প একটু কাজ না, শুক্রবার যেহেতু খুবই ব্যস্ত থাকতে হয়। একটু পরে আর কি বাজার নিয়ে আসবে, আর বাজার যেহেতু আনবে, মাছ কাটা, বাজার গোছানো, এগুলো তো অনেক কিছুই করতে হবে। তাই তাড়াতাড়ি করে আর কি আমি যে দেখতে পাচ্ছেন আমার রুম, ছেলের রুমটা আর কি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। আসলে যতক্ষণ গোছানো থাকে ততক্ষণ দেখতে অনেকটাই ভালো লাগে। আর আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, বেশিক্ষণ থাকবে না, তা
এই রুমটা আর কি একটু গোছানো থাকে, যাতে এই রুমে কমই আসা হয়, আর আমার বাবুটা এই রুমে কমই আসে, তাই মোটামুটি আর কি গোছানোই থাকে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এই যে আমার এই রুমটা আর কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই সবগুলাই কিন্তু আমি আস্তে আস্তে মুছে পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, রুমটা গোছানো কমপ্লিট করা হয়ে গিয়েছে। তারপর কে গোছানো হয়ে গিয়ে যাওয়ার আগেই আর কি ওর বাবা বাজার থেকে চলে এসেছে। আর আমি আজকে কিন্তু অফ ক্যামেরায় বাজার গুছিয়ে মাছ টাছ সব কিছু কেটে নিয়েছি। আজকে আর আপনাদের সাথে শেয়ার করতে আর কি আমার ভালো লাগলো না, তাই করলাম না। যাই হোক, টুকটাক একটু রান্না বান্নায় যে শেয়ার করছি। ডাল রান্না করব আর মুরগির মাংস আর কি মুরগি এনেছে সেটাই রান্না করব আজকে সেরকমটা আর কিছুই রান্না করব না। যেহেতু আমার ছেলে মেয়ে মাংস রান্না করলে ওদের আর কি অন্য কিছু দরকার হয় না, মাংস দিয়েই ভাত খেয়ে উঠে যায় আর কি। তাই আমি আজকে আর ভাজি ভুজি কিছুই করি নেই, আর আমারও আজকে আর ভাজি করতে মন চাইলো না, তাই করলাম না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় কিন্তু মাংসটা সুন্দর করে তেলে কষিয়ে, তার মশলা কষিয়ে, তারপর মাংস কষিয়ে, যে কষানো পানিটা দিয়ে তারপর আর কি মাংসটা একটু কষিয়ে নিয়েছি। আর এখন এই যে রসুন আলু এগুলো আর কি আমি কেটে রেখেছি, সেগুলাই দিয়ে দেব। যাই হোক, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঝোলের পানিটাও দিয়ে দেব। যাই হোক, ভিডিওর এরপর যে কে কে আছেন আমার সাথে আমি জানি না। ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের আর কি কাজের বা কথার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত আর কি দেখে থাকেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপু ভাইয়া তোমাদের জন্য। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। চাইলে তো আপনারাও আর কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন। যাই হোক, রান্না বান্না করে সব কিছু সেরে তারপরে যে পাকের ঘরটা আমি সুন্দর করে মুছে নিয়েছি। আর যে আমার এই যে গাছটা রেখেছি আর কি মানি প্লান্ট গাছটা, ওটার নিচে তো দেখতে পেয়েছেন একটা ট্রে রেখে দিয়েছি। ট্রেটা আসলে ভেঙে গিয়েছে তাই ফেলে দেইনি, ভাবলাম এর নিচে রাখলে দেখতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তাই আমি এই যে ট্রেটা আর কি মানি প্লান্ট গাছের নিচে সুন্দর করে রেখে দিয়েছি, দেখতে কিন্তু ভালোই লাগছে। যাই হোক, আমি রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। আর এর ভিতরে কিন্তু আমি বিকালবেলা হয়ে গেছে আর কি, আমি এর ভিতরে মাছ টাছ কাটাকুটা সব কিছুই করে নিয়েছি। যাই হোক, আর বিকেলবেলা ওর বাবা কিছু আর দুপুরবেলায় নিয়ে এসেছিল আর কি, সেগুলো আর কি এই যে কিছু আনার আর কিছু পেয়ারা আর কি নিয়ে এসেছে। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, ওগুলো একটু উঠিয়ে রাখবো তাই। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি আনার আর পেয়ারাগুলো আর কি আস্তে আস্তে বের করে একটা পাত্রে আর কি রেখে দিচ্ছি। আর আমি কিন্তু এখনো গোসল খাওয়া দাওয়া কিছুই করিনি, এগুলা করে শেষ করে তারপরে আর কি করে নেব। আমার আজকে গোসল করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। যাই হোক, আর এই যে পেয়ারাগুলো খুবই মিষ্টি আছিল, অনেকটাই সুস্বাদু আছিল আর কি পেয়ারাগুলো, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর আর কি লাগছে। আর আমার আর কি এই দিনটায় ভিডিও করা হয় না, কিন্তু আগে বৃহস্পতিবার গেছে আমি ভিডিও করতে পারিনি, আমার আর কি ছোটো বাচ্চার জন্য আর কি ভিডিও আমার করা হয় নাই। তাই শুক্রবার অনেকটা কষ্ট করে আর কি ভিডিওটা করা লাগিছে আমার। যাই হোক, এগুলা আমি দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আর কি সাজিয়ে নিয়েছি। যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। আমার কথার ভিতরে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ হাফেজ।